ঢাক, শাঁখ, কাসরের ধ্বনি আর মন্ত্রপাঠের এক অরুণোদয়। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়ের আকুতিতে এলো শারদীয় দুর্গোৎসবের সপ্তমী। নগরের মন্দির মণ্ডপে তাই নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের ক্ষণঘটা। এরপর দর্পণে মহামায়ার মহাস্নানের মধ্য দিয়েই মূলত শুরু দেবীর আরাধনা। সোমবার সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার পর মহাস্নানের মাধ্যমে শুরু পূজার মূল আনুষ্ঠানিকতা। শাস্ত্র অনুযায়ী সপ্তমীর পূজায় মোচন হয় 7 জনমের পাপও। আজকে দেবী এই পূজা মণ্ডপে এসেছেন, সঙ্গে নবপত্রিকা এসেছে, দেবীর মহাস্নান হয়েছে এবং সবশেষে আমাদের এখানে আরাত্রিক অর্থাৎ আরতি যেটাকে বলা হয় আর কি দেবীর উদ্দেশ্যে সেটা পরিবেশিত হয়েছে। পুরাণ মতে এদিনেই মহিষাসুর বধে দেব শক্তিকে আহ্বান করেন দেবী দুর্গা। তাই ভক্তের কণ্ঠে ছিল দুষ্টের বিনাশ আর শিষ্টের পালনের আকুতি। সবার মধ্যেই শুভ বোধ জাগ্রতের প্রত্যাশা। সংসারের জন্য শান্তি, সুস্থতা, শক্তি, এই 3টা জিনিসে মার কাছে চাইবো। আমি যেন একজন ভালো মানুষ গড়ে তুলতে পারি এবং আমি যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারি। দেবীর কাছে আমাদের এই প্রার্থনা যাতে সব অশুভ শক্তি উনি সঙ্গে করে নিয়ে যান। সারা বিশ্বের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমরা এটা আশা করি। আমাদের প্রার্থনা সার্বিক মঙ্গল এবং সারা পুরো বছরের জন্য একটা মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসছে এবং সেটার জন্য স্থায়ী হয় ঠিক পরবর্তী বছরের পুজোর জন্য। রোববার ষষ্ঠীতে মর্তলোকে ঘুম ভেঙেছিল দেবী দুর্গার। চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় ত্রিনয়নীর। ঢাক, ঢোল আর উলুধ্বনির আবহে শুরু হলো দেবী রূপে দুর্গার আরাধনা। মহাসপ্তমীর এই দিনে একদিকে যেমন ভক্তির স্রোত, অন্যদিকে উৎসবের আমেজ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসী, স্টার নিউজ, ঢাকা।